লাইফলাইন বাবা আর সন্তানের সম্পর্ক নিয়ে এটার গল্প পরিচালনা করেছেন কাজী আসাদ, যিনি এর আগে চরকির জন্য আধুনিক বাংলা হোটেল নামে একটা ওয়েব সিরিজ বানিয়েছিলেন। কাজী আসাদের কাজের একটা সিগনেচার স্টাইল হলো রহস্য আর ইমোশনের একটা ব্যালেন্স রাখা। লাইফলাইনেও কাজী আসাদ সেটা করার চেষ্টা করেছেন, তবে তার কাজের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে গল্পটা একটু স্লো বার্ন হয়ে যায়। সেটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এছাড়াও গল্পে আরো কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে একটা হলো গল্পের যে টাইম ডিউরেশন সেটা কম থাকাতে এবং গল্পের যে পরিসর সেটা ছোট হওয়াতে অনেকগুলো ক্যারেক্টারকে ঠিক সেইভাবে ডেভেলপ করা যায় নাই। বিশেষ করে গাজী রাকায়েতের যে ক্যারেক্টারটা আছে সেইটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি আনইউটিলাইজড রয়ে গেছে। সেটাকে আরো বেশি ডেভেলপ করার সুযোগ ছিল। তাছাড়া আরো কিছু বিষয় ছিল, তার মধ্যে একটা হচ্ছে লজিকের অভাব আমার কাছে মনে হয়েছে। যেমন অনন্যা একা, একা গ্রামের ভেতরে একেবারে সীমান্তের পাশে প্রত্যন্ত অঞ্চলে একা, একা চলে যায়। এটা আমাদের দেশে যে প্রেক্ষিত, মেয়েদের যে অবস্থান সেখানে কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তাছাড়া শেষে নকল টাকার যে ঘটনাটা দেখানো হয়েছে সেইটার কোনো প্রয়োজন ছিল না। গাজী রাকায়েত যদি তার ফোনটাই বন্ধ করে রাখতো তাহলেই কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যেত না। ফলে সেইটাও একটা লজিকের অভাব মনে হয়েছে। আবার শেষে এসে গল্পটা অনেক বেশি আমার কাছে প্রেডিক্টেবল মনে হয়েছে। ভালো জিনিসের মধ্যে সবচেয়ে আসল যেই ব্যাপারটা সেটা হচ্ছে এর ইমোশনাল কোর। যারা ইমোশনাল গল্প দেখতে পছন্দ করেন তাদেরকে এই গল্পটা নিরাশ করবে না। দ্বিতীয় ভালো লাগার বিষয়টা হচ্ছে এর লোকেশন। বাংলাদেশে যে এত সুন্দর লোকেশন আছে এই ছবিটা না দেখলে আপনার বিশ্বাসই করতেন না। তারপর হচ্ছে অভিনয়। লিড কাস্ট থেকে শুরু করে সাপোর্টিং কাস্ট এখানে প্রত্যেকেই তার সেরা অভিনয়টা করার চেষ্টা করেছেন। যারা ফ্যামিলি রিলেশন নিয়ে একটা ইমোশনাল রিল্যাক্সড গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য লাইফলাইন একটা ভালো চয়েস হতে পারে। ওটিটিতে আমরা যেমন অনেক বেশি হাই বাজেট, হাই টেন্স, হাই থ্রিলার দেখি, সেইখানে লাইফলাইন অনেক বেশি সিম্পল, অনেক বেশি কম্প্যাক্ট একটা গল্প। আর এইটা খারাপ কিছু না। ফলে লাইফলাইনে আমার যে রেটিং সেটা হচ্ছে ১০ এর মধ্যে ৬।